বিশ্বকাপের ১০০০তম ম্যাচে মুখোমুখি হয়েছিল অবশ্যই আমরা আজকে দেখেছি সামুরাই ব্লু, জাপান এবং অন্যদিকে তিউনিশিয়া। ৪-০ গোলে জয় এবং একটা অদ্ভুত ব্যাপার যে সেই ১৯৩০ উরুগুয়েতে বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো এবং ফ্রান্স। সেই মেক্সিকোর মাটিতে বিশ্বকাপের ১০০০তম ম্যাচ অনুষ্ঠিত হলো এবং জাপান জাস্ট ওয়াও। তবে অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে এটা আমার কাছে মনে হয় যে কামাদার ক্যারিয়ারে একটা অনেক বড় উদাহরণ বা একটা ঘটনা হয়তো থাকবে যে তিনি তার এই ক্যারিয়ারে এসে ১০০০তম ম্যাচে তিনি এরকম চমৎকার একটি গোল করেছেন। আরও অনেক প্রসঙ্গে যাব। কালকে আরও চমৎকার ম্যাচ আমরা দেখেছি, নেদারল্যান্ডসের ম্যাচটা জাস্ট ওয়াও ছিল। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি রেজ বডিস প্রে প্রেজেন্স ডিভিসি ওয়ার্ল্ড কাপ বাবলস কো স্পন্সর বাই জেস্ট টায়ার অ্যান্ড স্টেপ ফুটওয়্যার। সঙ্গে রয়েছে মৌ, আমার সঙ্গে আছেন। আজকে তিনি পিঙ্ক রঙে সেজে এসেছেন এবং আমি একটু অবাকই হলাম যে কি ব্যাপার, শান পাপনের কি হলো আজকে। আমাদের ইনহাউস মানুষ, তিনি ঘরের মানুষকে আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি। তিনি কিন্তু সকালেও আপনারা দেখে থাকেন যে ডিভিসি নিউজের পর্দায় তিনি স্পোর্টসের শো করে থাকেন। বেসিক্যালি তিনি তো ক্রীড়া সাংবাদিক, আমরা সবাই জানি। আজকে শান পাপনকে পেয়েছি আমি আমার শোতে। যাই হোক, তার সঙ্গে হয়তো আমার তর্ক বিতর্ক হবে, আলোচনা হবে, আড্ডা হবে। একই সাথে রয়েছেন আমাদেরকে এই আড্ডার মাঝে একটু গান শোনাতে, তার অবশ্যই ভাবনা জানাতে, কারণ তিনি ব্রাজিলের জার্সি পরে রয়েছেন, আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী। এবং একই সাথে কিন্তু আমি একটু বলতে চাই যে ডানে আছেন আমাদের পল। সো পল, কি খবর আপনার? খবর খুব ভালো যে ইতিমধ্যে নেদারল্যান্ড কিন্তু ব্রাজিলের একটা রেকর্ড ভেঙে দিয়েছে, আপনি জানেন? সেটা আমি জানি, আমি প্রত্যেকটি ম্যাচ দেখি। সো হ্যাঁ, কালকে আমি জার্মানির ম্যাচ মিস করেছি, বাট অয়ন চাকলাদারকে পেয়ে আজকে আমার মন ভালো হওয়ার কারণ এটা নিয়ে বোধহয় আমি সেকেন্ড টাইম কাউকে পেলাম যে ব্রাজিলিয়ান সাপোর্টার। এখানে সবাই আসেন হচ্ছে আর্জেন্টাইন ফ্যান, মানে ৩ জন আর্জেন্টিনা থাকে, আমি একা ব্রাজিল থাকি। সো অয়ন ভাই, থ্যাংক ইউ। এর আগের যেই 4 বছর আগের বিশ্বকাপ আপনার সাথে আমার এরকম ফেস টু ফেস আড্ডা হয়েছে, ক্রিকেটের বিশ্বকাপে আমরা আড্ডা দিয়েছি, আজকে আপনাকে আবার আমরা পেলাম। পাপনদা, না আসলে এগুলো নিয়ে বলার কিছুই নেই, কারণ এগুলো নিয়ে আপনি কোন দলের সাপোর্টার? কারণ হচ্ছে ওই যে আপনি যখন কালার নিয়ে কথা বলছেন, হলুদ হলেই ব্রাজিল, আকাশি হলেই আর্জেন্টিনা, আমি যার জন্য পিঙ্ক, আমাকে কোথাও আপনি ধরতে পারবেন না, আমি ওইখান থেকে বের হয়ে আসছি। আচ্ছা, তারপরে যদি জানতে চাই আপনি আসলে কোন দলের সাপোর্টার? আমাকে এরকম হচ্ছে গিয়ে ছাই দিয়ে ধরার চেষ্টাও করা হয়েছে। আমি যখন শো করি তখনও বলা হয়েছে, আমি বলছি যে আমি অনেক আগে এই দলাদলির মধ্যে থেকে বের হয়ে আসছি। কারণ অ্যাজ এ স্পোর্টস রিপোর্টার আমাকে যেরকম হচ্ছে ওই সৌরভ গাঙ্গুলির ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারাটা যেভাবে টানতো, ঠিক তেমনি ওই যখন শোয়েব আখতার একদম স্ট্যাম্প ভেঙে উড়িয়ে গুড়িয়ে দিতেন, ওটাও আমাকে টানতো। সুতরাং আমাকে এই দলাদলির মধ্যে ফেলবেন না। এটা হচ্ছে খুবই 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 তিনি কমপ্লিকেটেড একজন মানুষ একদম, এবং সেফ সাইডে থেকে তারপর তিনি উত্তরটা দিলেন। বাট আমি এটা মানতে নারাজ যে আপনি স্পেসিফিক কোনো দলের সাপোর্ট করেন না। আমি ফুটবলকে সাপোর্ট করি নিঃসন্দেহে, আমি অসম্ভব। কারণ কেননা ক্রিকেটের চেয়ে ফুটবলটা যে কি পরিমাণ কঠিন ক্যালকুলেশনের একটা খেলা, এইখানে যে মাথা ঢুকাইছে সে মানে সেই কেবল জানে, এর বাইরে কেউই জানে না কি পরিমাণ ক্যালকুলেটিভ একটা ম্যাচ হয় ফুটবলে। ক্রিকেটে তো আপনি গুনে ফেলতে পারেন যে আপনার ওয়ান ডাউনে কে নামবে, থার্ড ফোর্থ এখানে কে খেলবে, একদম শেষে গিয়ে মানে গিয়ার আপ কে করবে, আপনি সবই জানেন, সব কিছুই করেন। কখন প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি এগুলো থাকে। কিন্তু ফুটবলে কে গোল দেবে এইটা হচ্ছে গিয়ে আপনার কোচও জানে না, এরকম ফরম্যাট হয় যে কে গোল দেবে। আর্জেন্টিনার সাপোর্টাররা জানে যে মেসি গোল দেবে, হ্যাঁ এটা আমরা জানি, তাই না? জানি মেসি গোল করবে, আর বাকি টিমগুলো থেকে তো সবাই গোল করে। আপনি আজকে জাপানের দিকে তাকিয়ে দেখুন, এশিয়ার দেশ, তো আমাদের আনন্দটা কিন্তু অন্যরকম। মানে নেদারল্যান্ডসের মতো টিমের সঙ্গে 2-2 গোলে ড্র হয়েছিল এবং এই আজকের ম্যাচটা যেভাবে জিতেছে, জাস্ট ওয়াও। কোরিয়া জাপান যখন হচ্ছে বিশ্বকাপ আয়োজন করেছিল তখন কিন্তু জানা দিয়েছিল তারা আসলে কোন পর্যায়ে গেছে বিশ্ব ফুটবলে। সেখান থেকে তারা কিন্তু আর বসে নেই। এই বিশ্বকাপে এসেও কোরিয়া জাপান তারা কিন্তু দেখাচ্ছে যে তাদের ফুটবলটা আসলে কোথায় গেছে, কোথায় নিয়ে গেছে তারা এই ফুটবলটাকে। সুতরাং জাপান, কোরিয়া এদের কাছ থেকে এই ধরনের পারফরমেন্সই আমরা আশা করি। এবং একই সাথে কালকে একটা ম্যাচ দেখেছি, সেটা দেখে কিছুটা সারপ্রাইজ হয়েছে যে হতাশ না, কোনটা জাস্ট হচ্ছে স্কোরার না থাকার কারণে আপনি নেদারল্যান্ডস সুইডেন ম্যাচ মেবি স্কোরার না থাকার কারণে সুইডেন কিভাবে ভেঙে পড়লো, কিভাবে কতগুলো গোল হজম করলো, তারপরেও দেখেন শেষের দিকে এসে একদম চাপায়ে ফেলছে, অ্যাটাক করতেছে। এবং একই সাথে আরেকটা জিনিস বলতে হয়, দুর্ভাগ্য যেটা সেটা হচ্ছে সুইডেনের জন্য সুইডেনের গোলকিপারটা ওই আপ টু দ্য মার্কে ছিল না, বিপরীতে নেদারল্যান্ডসের গোলকিপার দুর্দান্ত কিছু সেভ করেছে। সুতরাং এই ম্যাচটা দেখে আফসোস হয়েছে, বোর হওয়ার কিছু ছিল না ওখানে।
একেবারেই তাই। মহান চাকাদারের কাছে চলে যাব। কবে থেকে আপনি ব্রাজিলের সাপোর্টার? 2002 না তারও আগে থেকে? আমার সেই ছোটবেলা থেকে ফ্রম 94 তো আমি অনেক ছোট, 98-এ যে ফাইনাল খেলাটা হলো ফ্রান্স ভার্সেস ব্রাজিল, সেটা আমি আমার বাবার কোলে বসে দেখেছি। আর 2002-তে আমি জাস্ট তখন টিনেজার, তো ওই বয়সটা তো খুবই স্পষ্ট মনে আছে আর কি। 2002 এর যে ব্রাজিল টিমটা, এটা একটা ঐতিহাসিক টিম ছিল। হ্যাঁ, এবং বিশ্বকাপ জিতলাম আমরা এখন থেকে 24 বছর আগে। রাইট। সময় আর শেষ হচ্ছে না। তো ওই সময় থেকে আসলে ব্রাজিলের প্রতি ভালো লাগাটা আসলে বোধ হওয়ার আগে থেকেই তৈরি হয়ে গেছে। তো ওই যে হলুদ জার্সি গায়ে চড়িয়েছি, আর কখনো নামানো হয়নি আর কি। যত খারাপই খেলুক দল তো আমরা কখনো ত্যাগ করবো না, বাট অনেক বাজে টিম। এবারে খেলাগুলো দেখেছেন আপনি? দুটো ম্যাচ এইভাবে আসলে অনেক বাজে টিম আমি বলতে অফকোর্স বাজে টিম বলতে চাই। কোনটা বাজেট? ব্রাজিল। মানে অবজেকশন ইয়ার লাস্ট ম্যাচে দুটো গোল করেছে। না ইটস ওকে। এখানে একটা কথা থেকে যে আপনি হচ্ছে পর্তুগালের দিকে যদি তাকান, একটা দিন খারাপ গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর, তার জীবনে পাওয়ার কিছুই নেই। হ্যাঁ, তিনি সব প্রমাণ করে গেছেন। একটা দিন স্পেসিফিক খারাপ গিয়েছিল ব্রাজিলের, সেখানে তারা ড্র করেছিল মরক্কোর সাথে। সুতরাং মরক্কোকে লাস্ট ম্যাচ নিয়ে কি আপনি হ্যাপি? আমার এখানে কথা আছে, আপনি লাস্ট ম্যাচ নিয়ে হ্যাপি? ব্রাজিলের হাইতির সাথে যে ম্যাচটা তারা খেলেছে, তাহলে তো এতগুলো কথা বলতে হয়। এতগুলো কথা বলেন না। এতগুলো কথা বলতে হয় মানে বিশ্বকাপের ঠিক কতদিন আগে চ্যাম্পিয়ন্স লিগ শেষ হয়েছে, বিশ্বকাপের ঠিক কতদিন আগে বড় বড় ক্লাবগুলোর খেলা হয়ে গেছে। আপনার জানা উচিত যে বিশ্বের যতগুলো বড় বড় ক্লাব আছে, লা লিগা, ইপিএল, ওইদিকে সিরিয়া, এদিকে আছে লিগ ওয়ান, সেখানে কিন্তু ম্যাক্সিমাম ব্রাজিলের ফুটবলাররা খেলে থাকে। এবং বড় বড় যে নামগুলো আছে ক্লাবের, তারা কিন্তু আসলে ব্রাজিল জাতীয় দলের। ওই যে একটা টায়ার্ডনেস, মানে টায়ার্ড লেগ, একই সাথে এই যে এতদিন দলের বাইরে খেলা, সেখান থেকে এক জায়গায় হয়ে জেল ক্রিয়েট করা, দেন হচ্ছে রান করা। ব্রাজিল বোধহয় ওইটাই দেখালো প্রথম ম্যাচে যেভাবে ড্র করলো, দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়ালো, এবং স্টার্টটা ঠিক এইভাবেই হবে। ছোট দলগুলো আহামরি পারফরমেন্স করে দেখবেন যে আপনাকে হচ্ছে গিয়ে এই নকআউট স্টেজ পর্যন্ত গেছে, তারপরে তারা ভেঙে পড়ে। কিন্তু এখান থেকে প্রথম ম্যাচ তো ছিল মরক্কোর সাথে, ফিফা র্যাঙ্কিং এ 6-7 নম্বরের দুটো দল খেলছে, বাট হাইতির সাথে যখন খেললো, অন্তত সেকেন্ড হাফে এসে যে পারফরমেন্স, একটু এনার্জেটিক পারফরমেন্স, যেমনটা আমরা ইংল্যান্ডের দিকে তাকিয়ে দেখি, আমরা নেদারল্যান্ড, সুইডেনের পারফরমেন্স দেখেছি, জাপান এবং টিউনিশিয়া কি দারুণ। এবং কুরাসাওয়ার কথা আপনি চিন্তা করেন, লাস্ট ম্যাচটা কত ভালো খেললো। আমাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন সেটা আমি বোধহয় বুঝতে পারছি, ওই 7 গোলের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি এখানে চাইছিলেন যে মানে হাইতিকে 7 গোল দেবে ব্রাজিল। ব্যাপারটা আদৌ সেরকম না। ওই যে বললাম যে আমার যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে বড় দলগুলো একটু সময় নেয়। ওই যে বিভিন্ন দলে খেলে থাকে, তারা আসার পর জেল ক্রিয়েট হয়, দেন হচ্ছে ইয়া করে। আর র্যাঙ্কিং এর কথা যদি বলেন, আপনি ম্যাচ খেললে হচ্ছে র্যাঙ্কিং এ আগাবেন, যদি ম্যাচ না খেলেন, ন্যাশনাল টিমের যদি খেলা না থাকে, তাহলে র্যাঙ্কিং যেটা করা যায় না। দ্যাটস ট্রু। আমি পলের কাছে আসি। পল, আপনার ঝুলিতে আজকে কি আছে? এই প্রথম দেখলাম যে আপনি জার্সি পরে আসেননি, ঘটনাটা কি? না কে বলছেন? এর আগেও তো জার্সি ছাড়া শো করছে। ও, আমার সাথে আপনার দেখা হয়নি পল, ওটা অন্য কারোর সাথে করেছেন? না, আমি ওই ভাইয়ের সাথে একমত, যেটা বললাম যে ওই কথা হচ্ছিল নেদারল্যান্ডকে নিয়ে। নেদারল্যান্ডের খেলা দেখার পর মনে হয়েছে যে নেদারল্যান্ড এবার এই ওয়ার্ল্ড কাপে এসেছে শুধু রেকর্ড ভাঙার জন্য। অলরেডি আজকে শুরুতে বললাম যে ব্রাজিলের রেকর্ড ভেঙে দিচ্ছে। মানে ব্রাজিল এই বিশ্বকাপ ফুটবল মাঠে টানা 13টা ম্যাচে তারা হারেনি, সেটা আজকে নেদারল্যান্ড ভেঙে দিচ্ছে। সেই 1952 থেকে 58 থেকে 66 ওই ওয়ার্ল্ড কাপে ওদের রেকর্ডটা ছিল ব্রাজিলের, যে 13টা ম্যাচ টানা হারেনি। কিন্তু আজকে সেই নেদারল্যান্ড সেই রেকর্ড ভেঙে দিচ্ছে। তার মানে এই ওয়ার্ল্ড কাপে যাত্রা শুরু হলো, ব্রাজিলের যত রেকর্ড আছে সব ভেঙে চুরমার হয়ে যাবে, এটা আমরা আশা করি। বাবা, আপনার কাছ থেকে তো মানে এরকম কঠিন, খুব হার্ড কথাবার্তা শুনতে চাইনি। যাই হোক, আসবো আপনার কাছে আবার। স্ক্রিনে একটু চোখ রাখি। নেদারল্যান্ড সুইডেন যে কথা নিয়ে আমরা যে মানে দুটো ম্যাচ কি বলে, দুটো টিম নিয়ে আমরা কথা বলছিলাম, 5 গোল 5-1 গোলে জয় নেদারল্যান্ডসের, এবং খুবই দুর্দান্ত একটি ম্যাচ, মানে হাড্ডাহাড্ডি লড়াই। সুইডেন চেষ্টা করেছে অনেক, আপনি যেটা বললেন পাপন ভাইয়া। না, সেটাই বলছিলাম যে এই যে একটা গোল যেটা হয়েছে, এই একটা গোল দিয়েছে 59, দুর্দান্ত একটা গোল দিয়েছে, আনবিলিভেবল, প্রফেশনাল ওয়েতে গোল দিয়েছে, কোনো সন্দেহ নেই। বাকি 5টা গোল নেদারল্যান্ডস যেটা দিয়েছে, সেগুলোতে আমি অন্তত 3টা গোলে গোলকিপারকেই হচ্ছে গিয়ে দায়ী করবো। কেননা তার মধ্যে আমি দেখেছি সে ডাইভ দিচ্ছে, কিন্তু ওই টাইমিং হচ্ছে না, মিস টাইমিং। এই টাইমিংয়ের কারণে 3টা গোল অন্তত সেই দিক থেকে হয়েছে। এই দেখাদেখিটা খুব একটা হয়নি স্পোর্টসের সঙ্গে। স্পোর্টস আসলে আমি ট্রাই করেছি, আমি দেখেছি আই এম নট গুড অ্যাট ইট, তো আমি আর ট্রাই করিনি আর কি পরবর্তীতে। যাই হোক, কিন্তু দেখতে তো ভালো লাগে। হ্যাঁ, দেখতে খুব ভালো লাগে। একটা বলছিলেন যে এবারের ব্রাজিল টিমটা নিয়ে বলছিলেন যে একটু দুর্বল কিনা। আমি এটা নিয়েও কিছুটা ডিফার করি, যে আসলে ভাইয়া যেটা বলছিলেন যে এখনো আমরা হয়তো অনেক কিছু দেখার আমাদের
বাকি আছে এবং আমরা কিন্তু দেখলাম হাফ টাইমের পরে কিন্তু অনেকগুলো প্লেয়ারকে কোচ তুলে নিলেন। এটা কিন্তু আমার মনে হচ্ছে যে তাদেরকে একটু রেস্ট দেওয়ারও একটা প্ল্যান ছিল, যে ভিনিকে যেভাবে তুলে নেওয়া হলো এবং আমার মনে হলো যে হয়তো এটা তাদেরকে একটা রেস্ট দেয় এবং নেক্সট যেহেতু এটা তো একটা জয় আমরা নিশ্চিত হয়ে গেছে, সো এখানে আর সময় নষ্ট না করে আমরা লেটস থিঙ্ক অ্যাবাউট দ্য নেক্সট ম্যাচ অথবা এর পরবর্তীতে যে ম্যাচগুলো আছে। এবং আমি যতটুকু জানি যে খুব সম্ভবত এর পরের ম্যাচটাতে নেইমার খেলছে, এটা আমাদের ব্রাজিলের জন্য অবশ্যই একটা স্কটল্যান্ডের বিপক্ষে নেইমার খেলবে। আঞ্চলিক ম্যাচ শেষেই বলে দিয়েছেন যে নেইমারকে পাওয়া যাচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে। তার আগের দিন একদিন সে ব্যক্তিগত অনুশীলন করবে একা একা, তারপর থেকে দলের সাথে অনুশীলন করবে, দেন হচ্ছে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে দেখা যাচ্ছে। হয়তোবা আপনি 90 মিনিট নেইমারকে দেখবেন না, শেষের অর্ধে দেখবেন, নাহলে শুরুর অর্ধে দেখবেন। অ্যাজ ফর এক্সাম্পল, সে এই দিক থেকে বলা যায় লিওনেল মেসিও কিন্তু ইনজুরি নিয়েই খেলছেন। তিনিও শুরু করেছেন হচ্ছে আপনার ওই ব্যক্তিগত অনুশীলন দিয়ে, একা একা অনুশীলন করে তারপর দলের অনুশীলন। আপকামিং ম্যাচে মেসিকেও যদি দেখেন যে 45-এর পরে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে, অথবা প্রথম 45-এ মেসি নেই, মেসিকে ছাড়াই খেলা হচ্ছে, এরকম কিছু দেখা গেল, কিন্তু আশ্চর্য হওয়ার মতো কিছুই থাকবে না। একেবারেই তাই। তো স্ট্র্যাটেজিটা এরকমই সবাই ইয়া করছে। একটু গান শুনতে চাই। কি গান গাইবো? সবসময় তো যেটাকে সেটাই প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চল নিরালায়, চল নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চল নিরালায়, চল নিরালায় পরাণে শয়নে নয়নে নয়নে তুমি শুধু মনে, প্রেমে হাসিয়া ভাসিয়া উতলা হাওয়ায় চল নিরালায়, চল নিরালায় মেঘে উড়িয়া ঘুরিয়া ভিজিয়া ঝর্ণায়, চল নিরালায়, চল নিরালায়, লা 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 লা, চল নিরালায়, চল নিরালায়। দুর্দান্ত। থ্যাংক ইউ ভেরি মাচ। পল, যদি আপনাকে গান গাইতে বলি অয়ন চাকলাদারের মতো, তাহলে আপনি কিভাবে গান গাইবেন? আপনি চাইলে কিন্তু রাজশাহী ভাষাতে করতে পারেন। রাজশাহী ভাষাতে? হ্যাঁ, ইজিয়ার হবে। আচ্ছা, আমি ট্রাই করি। হ্যাঁ, যদি কখনো করা হয়নি। এটা বিখ্যাত গান, সবারই জানা। মন কি যে চাইছে বলো, যাকে দেখি লাগছে ভালো, অসাধারণ। মন কেনে বাধা মানছে না, কি যেন কি পাশতে পারছি না, হে মন কি যে চাইছে বলো। থ্যাংক ইউ। আপনার আম কোথায়? আপনার নাম নিয়ে আসার কথা। আমি আজকে রাজশাহী যাবো রাতে। আজকে রাজশাহী যাবেন? আম কবে পাচ্ছি আমরা? নেক্সট শোতে। তাহলে এই যে অয়ন চাকলাদার, অয়ন ভাইয়া কিন্তু সাক্ষী রইলো, একই সাথে পাপন ভাইয়া আমাদের সঙ্গেই থাকেন, এই একই পরিবারের আমরা, মানে এখানে থাকি আমরা ডিভিসিতে। সো আমরা অপেক্ষায় থাকবো যে কবে আপনি আমাদের জন্য রাজশাহী থেকে আম নিয়ে আসবেন। অবজেকশনই না। আমার একটা কথা আছে, কথাটা হচ্ছে যে এই যে উনি আমটা নিয়ে আসবেন, এটা নির্বাচনের আগের ওয়াদা নাকি নির্বাচনের পরের ওয়াদা? এটা দিনের পর দিন চলে যাচ্ছে। ওয়াদা আর উনি রাখছেন না, উনি যেতে পারছেন না হয়তো শো এর জন্য, কারণ ওনাকে রেখে শাওন মজুমদার গায়েব। সো উনি এত প্রেসারে আছেন যে আমি সত্যি আজকে রাতে আমি রাজশাহী যাব। কারণটা হচ্ছে, আমি ওইদিন বললাম না যে রাজশাহী ইউনিভার্সিটির একটা ব্যাপার আছে, কারণ রাজশাহী ইউনিভার্সিটির বাসগুলো হচ্ছে আমাদের আর্জেন্টাইন কালার, আর্জেন্টিনার ম্যাচটা দেখবো। রাইট, এই ম্যাচ মাকসুদ ভাইয়ের একটা গান আছে না, মৌসুমি করে বলো ভালোবাসো তুমি, মৌসুমি বলো কারে খোঁজো তুমি। আচ্ছা, না আমার একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে আপনি গাইবেন না, আমি জানি আপনি ভালো গান করেন। না, এই গানটা বিশ্বকাপের কোনো একটা মাঠ থেকে কে গাইলে হচ্ছে আপনার কাছে মানে এক্সাক্ট মনে হবে না? এই মুহূর্তে খুব ডিফিকাল্ট আসলে বলাটা। আমি যদিও ব্রাজিলের সাপোর্টার, বাট আমি কিন্তু মেসিকে ভীষণ ভালোবাসি। ঘুরে যাই না, আমি অলওয়েজ ব্রাজিলের সাপোর্টার, বাট এটা তো আমি তোমার দল বদলাতে পারবো না। এখন একজন দ্য গ্রেটেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, তাকে কি আমি পছন্দ করব না? মানে মেসিকে অপছন্দ করার কি কোনো কারণ আছে? আচ্ছা, এটা কি পল সাহেব, এটা কি আসলে ফুটবল শিষ্টাচারের মধ্যে পড়ে? না, কখনোই পড়ে না এটা। ও বাবা, এটা আবার কি হলো? ঠিক আছে, মানে কোথা থেকে কোথায় গেল? আমি বললাম যে হচ্ছে এই ধরনের গান যদি কেউ গায় ওইখান থেকে, তাহলে কাকে উনি এক্সপেক্ট করেন? ব্রাজিলের এত সুন্দর কাকার কথা ভুলে গেলাম। কাকার কথা মনে আছে, এখনো তাকে ভুলতে পারি না। এটা টু বি ভেরি অনেস্ট। বাট আমি বর্তমান সময় চিন্তা করছি, বাট নেইমার ইজ ফাইন, নেইমারকে খুব ভালো লাগে, কিন্তু আমি এখন এই মুহূর্তে
যেটা মাথায় আসছে, আমার মেসির কথাই মাথায় আসছে, এখন আমি কি করবো? উচিত বোধহয় সেটা। যাই হোক, কিছু করার নেই, আমি একটা ছোট্ট ব্রেকে যাব। ব্রেক থেকে ফিরে এসে অরুণ ভাইয়া আরও গান শুনবো, গল্প শুনবো এবং নেক্সট ম্যাচ কোথায় দেখবেন সেই গল্পও জানবো, কারণ একসাথে সবাই মিলে ম্যাচ দেখার আনন্দ কিন্তু অন্য। সেটা তো অবশ্যই। একটা গান শুনে কি আলোচনায় যাব? কেমন হবে সেই গানটা যদি পাপন ভাই গায়? না, আমাকেই কেন, আমাকেই কেন, Please। প্রফেশনাল সিঙ্গার পাশে সে তো আছেই, অয়ন ভাইয়ের গান আমার অসম্ভব পছন্দ। কোনো প্রকার শিষ্টাচারের মধ্যেই পড়ে না বোধহয়। আজকে শুধু মানে শিষ্টাচার নিয়ে কেন আপনি রাজনৈতিক শিষ্টাচার শিখাবেন আমাকে? না, রাজনৈতিক দর্শক, আমি মেগাপ্রমে শুনছিলাম যে সকল নারী সংবাদ উপস্থাপকদের উনি রাজনৈতিক শিষ্টাচার শেখাচ্ছিলেন। এখন আমি তো আর সংবাদ উপস্থাপক না, আমি এইটাই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আমার কাছে মনে হলো, যেটা এটাই 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 এই আপনার এইটাই রাজনৈতিক শিষ্টাচার। আমি ব্যাপারটা বুঝতে পারছি না। আপনার সাথে আমার একটা খুব গুড একটা মানে কখনো দেখা সাক্ষাৎ হয় না ওইভাবে, হয়তো শো ছাড়া, মানে একটা গুড বন্ডিং আছে। দেখা হলে আমরা হাই হ্যালো করি, ভালো। আজকে কেন যেন আপনি শুরু থেকে একটা মারমুখী ভূমিকায় আছেন? না, সেরকম কিছু না, আমি মারমুখী ভূমিকায় আদৌ নেই। আমি আসলে আপনি যদি একটু তাকে বলেন, আমরা দেখছিলাম যে আপনার মানে রিহার্সাল। অবশ্যই যে গানটা গাইছিলেন মান্নাদের, একটু যদি গুনগুন করে গান শুরু করি। আপনি শুরু করুন প্লিজ। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে আজও তব ছায়া পরে রানী। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে আজও তব ছায়া পরে রানী। কতদিন দেখিনি তোমায়। থ্যাংক ইউ। দুর্দান্ত, থ্যাংক ইউ সো মাচ। এটা নির্যাতনের চরম পর্যায়ে ছিল। একেবারেই না। ব্রাজিলের নেক্সট ম্যাচ আপনি কোথায় দেখবেন? যেমন আমাদের মিরু কিন্তু তিনি যাচ্ছেন রাজশাহীতে ব্রাজিলের ম্যাচ দেখতে, না আর্জেন্টিনার ম্যাচ দেখতে, এবং বিশ্ববিদ্যালয় চত্বরে বসে তিনি দেখবেন। তো এটা তার জন্য একটা ভীষণ আনন্দের, একটা উদ্দীপনার। সো এরকম কোনো প্ল্যান আছে? ঢাকা ইউনিভার্সিটি টিএসসি তে দেখার ইচ্ছে আছে, যে কোনো একটা ম্যাচ। নেক্সট ম্যাচটাই দেখা হবে কিনা জানি না, ফ্রেন্ডদের সাথে দেখার ইচ্ছে আছে। অনেক সময় আমরা আসিফ আকবর ভাই, তার অফিসেও আমাদের দেখার খুব একটা সৌভাগ্য হয় মাঝে মাঝে, এবং আমরা খুব এনজয় করি। আসিফ ভাই কিন্তু খুব হার্ডকোর ব্রাজিল ফ্যান, তো ওই হিসেবে মানে আমরা সবাই দেখা যায় আর্জেন্টিনা ব্রাজিল সবাই একসাথে বসে মজা করে, কেউ কাউকে হয়তো একটু বুলিং করছে, পচাচ্ছে, এরকম করে আসে, মানে সময়টা খুব ভালো কাটে। তবে এনজয় করি, আসিফ ভাইয়ের অফিসে দেখার ইচ্ছা আছে। ও দারুণ দারুণ দারুণ। এবং ওইখানে বসে আমি শুনেছি, আমি কখনো যাইনি, শুনেছি মানে যেভাবে কট্টরপন্থী ব্রাজিলটা বসে খেলা দেখে, মানে ওইখানে কেউ যদি আর্জেন্টিনা থাকে কিংবা অন্য দল থাকে, একদম জীবন একদম শেষ, একদম শেষ। এত কট্টর হওয়া উচিত না। আমরা আবার চলে যাই স্ক্রিনে, চলুন দেখে নিব পরের কার্ড। জার্মানি আইভরি কোস্ট, কালকে কিন্তু মানে জার্মানির যে পারফরমেন্স আমরা আশা করেছিলাম, বাট এটা সত্য যে আইভরি কোস্ট ভালো খেলেছে, এবং আগে কিন্তু গোল কনসিড করেছে হচ্ছে জার্মানি, রাইট, পরে তারা দুটো গোল দিয়েছে। তো কেমন লেগেছে তাদের ম্যাচ? মানে সকালবেলা আমি যখন শো করি তখন একজন জার্মানির ফ্যানকে নিয়ে আমি শো করছিলাম, তিনি ফুটবল বিশ্লেষক এবং জার্মানির একদম কোর ফ্যান, তাকেই আমি অনেকগুলো প্রশ্ন করেছি। তিনি বারবার যেটা মানে বলে বোঝানোর চেষ্টা করেছেন, জার্মানরা এভাবেই এগিয়ে যায়, এই যে আইভরি কোস্টের কাছ থেকে প্রথম গোলটা মানে কনসিড করলো, তারপরে আবার ঘুরে দাঁড়ানো। আমি জিজ্ঞেস করলাম তাকে, আচ্ছা 2টা গোল কেন? তিনি আবার ওইটা প্রসঙ্গটাই টেনে আর কি, 7 গোল মানে আইভরি কোস্ট কেউ কি 7 গোল আশা করুন না, সেরকম না, কিন্তু জার্মানির মতো একটা দল নামে ভারে, তখন কিন্তু তিনি ওই প্রসঙ্গটাই টানলেন যে টায়ার্ড লেগ, আপনি হচ্ছে মানে ইয়াতে যাবেন, কি বলে আপনার পরবর্তী রাউন্ডে পর্যন্ত এভাবে বড় দলগুলো এভাবেই যাবে, দেখবেন কেউ পিছিয়ে পড়বে না, এবং সেকেন্ড রাউন্ডে তারা যাবেই, বড় দল বড় নামে ভারে যাই হোক যেভাবেই হোক তারা যাবেই। জার্মানি যাওয়াটা খুব জরুরি, কারণ লাস্ট দুটো বিশ্বকাপ তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে, এবং তাদের জন্য এটা রেকর্ড বোধহয় এবার, যে তারা টানা 2টা ম্যাচ জিতলো বিশ্বকাপে।
কি বলবো, এবং তারা হচ্ছে মানে দ্বিতীয় পর্ব কনফার্ম করেছে, এবং নকআউট পর্বটা আসলে সেখানে কেমন করতে পারবে জার্মানি, আমি তো ওইখান থেকে শুরু করি, কারণ এখানে আসলে মানে এক্সপ্লেইন করার মতো কিছুই নাই এই গ্রুপ পর্বে, সেটাই তো উনি আসলে ওনার এক্সপেকটেশন যা কিছু সেটা বললেন আর কি। জার্মানি আইভরি কোস্ট, এখানে যেটা 2 এবং 1। পরের ম্যাচটা দেখে নিব আমরা, পরের গোলটা, সরি পরের ম্যাচের কার্ডটা। ইকুয়েডর এবং কুরাসাও 2-2, মানে 0-0 দুটো দলের। মানে কুরাসাও খুব ভালো খেলেছে আমার কাছে মনে হয়। নিঃসন্দেহে না, ইকুয়েডরের আপনার ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স আছে, কুরাসাও নাই, সেখানে হচ্ছে গিয়ে আপনি এটা ধরতে পারেন যে কুরাসাও ইকুয়েডরকে হারিয়ে দিয়েছে। হ্যাঁ, ইকুয়েডরকে ঠেকিয়ে রাখা, এরকম একটা দেশের জন্য কিন্তু এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। হয় না, ওরা কিন্তু জিততে আসেনি, বাট এরকম ইকুয়েডরের মতো একটা টিমকে 0-0 গোলে মানে ড্র করা তাদের সাথে, এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট। সেটা নিঃসন্দেহে। আমি আরেকটা কোনো একটা ছোট দেশের হচ্ছে ফুটবল খেলা দেখলাম, এবং ওদের প্রচুর দর্শক ছিল, আমার নামটা এই মুহূর্তে মনে আসছে না, এবং প্রথমবার বিশ্বকাপে আসছে যে বার্দার সামথিং, যাই হোক, ওদের দর্শক কোনো মানে হেরে গেছে এ ধরনের, ওদের দেখলাম যে কোচ কান্না করতেছে, মানে বিশ্বকাপে আসছে, তার দল বিশ্বকাপে খেলছে, কোচ কান্না করতেছে, দর্শকদের দেখলাম একটু হাহুতাশ আছে, বাট ওই লেভেলের না ম্যাচ করে হারলাম কি, কারণ আপনি যখন বাংলাদেশের কথা ধরেন, বাংলাদেশ যদি বিশ্বকাপে গিয়ে প্রথম ম্যাচটা এইভাবে হারে, তাহলে হচ্ছে আপনার সামাজিক মাধ্যম দিয়ে গালিগালাজ দিয়ে একদম পুরো হয়ে যাবে, এবং কি দিয়ে কি করবো, ওরে নিয়ে আসো, ওরে বসাও, ওরে কেন কোচ দিছে, ও কেন ক্যাপ্টেন, এগুলো দিয়ে পুরো হয়ে যেত। বাট ওদের ক্ষেত্রে যেটা দেখলাম যে আসলে না, ওরা বিশ্বকাপে আসছে, বিশ্বকাপ খেলতেছে, এটাই ওদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। দ্যাটস ইট। আমার মনে আছে আমি যখন এশিয়া কাপ কভার করতে শ্রীলঙ্কায় গিয়েছিলাম, শ্রীলঙ্কার মাটিতে ফাইনালে গিয়ে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা 50 সালে বুক হয়ে গেছে, হ্যাঁ, পুরো স্টেডিয়াম ড্রাঙ্ক, ওদের ওইখানে হচ্ছে বিয়ার আলো আছে, দুজন বের হয়ে আসছে শ্রীলঙ্কার, আমি জাস্ট বুমটা ধরে বললাম মানে ফিলিংসটা কি, বলতেছে ইটস আওয়ার ব্যাড ডে। কি দারুণ চিন্তা করুন, আমাদের টিম মানে আমাদের দেশের মানুষ হলে আমাদের টিম নিয়ে কি বলতো, বাবার অবকাশ রাখে না। যাই হোক, আমরা আবার একটু স্ক্রিনে চোখ রাখি এই মুহূর্তে। এটা দিয়ে আমি আসলে শুরু করেছিলাম, আজকে ইন্ট্রো দিয়েছিলাম যে জাপান টিউনিশিয়া খুবই দুর্দান্ত একটা ম্যাচ, এবং কামাদা মানে বিশ্বকাপের 1000তম ম্যাচ হচ্ছে এই ম্যাচটা, এবং কামাদা শুরুতেই গোল করলেন, বাকিরা গোল করেছে, এবং 4টি গোল। আমার মনে হচ্ছিল যে হয়তো 5টি হতে পারে, মানে প্রথমে 2টি হওয়ার পর মনে হচ্ছিল 3 গোলে হয়তো 3-0 শেষ হবে। আবার ভয় পাচ্ছিলাম যে টিউনিশিয়া যেহেতু একটা যদি আবার দিয়ে ফেলে বা দুটো হয়তো আবার ব্যাক করতে পারে, এমন হয়তো হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বাট সেটা কিন্তু হয়নি। না, সেটা হয়নি। আমি জাপানের খেলা দেখছিলাম, আমি যখন শো করে, ইনফ্যাক্ট তখন জাপানের এই ম্যাচটা চলছিল, আমার চোখ বারবার ওই স্ক্রিনের দিকে যাচ্ছিল, তো তখন জার্মানি নিয়ে আলোচনা করছিলেন যিনি আমার গেস্ট ছিলেন, পার জার্মানি ভক্ত, উনিও মাঝে মাঝে নোটিস করছিলেন আমার চোখ ওই দিকে যাচ্ছে, গোল করলো কি। আমি এক পর্যায়ে বলেই ফেললাম, দেখলেন মানে জাপানিজ একটা স্ট্রাইকার হেড করে গোল দিল, চিন্তা করে, তার মানে জাপানির তো এমনিতেই একটু সেখান থেকে হেড করে গোল দেয়া, এবং সেটা বার ঘেঁষে যাওয়া, এবং এনার্জি নিয়ে খেলা, সেটা নিঃসন্দেহে আসলে প্রশংসা দেবো। ওই যে একটা কথা বললাম যে কোরিয়া জাপান যখন বিশ্বকাপ আয়োজন করেছিল এর আগে, ওইখান থেকেই তাদের মানে চিন্তা ভাবনাটা ছিল যে বিশ্বকাপ নিয়ে আমরা কী করবো। আপনি কাতার বিশ্বকাপ গতবার আয়োজন করেছিল, সেই কাতার কিন্তু এবার তেমন কিছু করতে পারবে, ভবিষ্যতে ভালো কিছু হয়তো করবে, তবে এরা খুব ম্যাসিভ মানে এগিয়ে গেছে আর কি। এক্স্যাক্টলি। জাপানকে আমি জানি না আপনার ম্যাচ দেখার সুযোগ হয়েছে কিনা, কারণ গান নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। জাপানের ম্যাচ কি দেখেছেন? না, ম্যাচটা আমার দেখা হয়নি, তবে ভাইয়া যেটা বললেন যে সেই 20 বছর আগে আমরা কোরিয়া জাপান যখন তারা আয়োজন করেছিল, তখনও কিন্তু তারা এই দুটোর একটা দল কিন্তু সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। তো এই দুটো দল কিন্তু আসলে মানে এশিয়ার মধ্যে অনেক আশা জায়গা নিয়ে, এবং আমার খুব সম্ভবত ব্রাজিলের নেক্সট কোনো ম্যাচ হয়তো মানে কোনো একটা হিসাব বলছে জাপানের সাথে পড়ার একটা সম্ভাবনা আছে, নেদারল্যান্ডস না হলে জাপান। হ্যাঁ, ব্রাজিল ভার্সেস হাইতিটা নিয়ে আমি প্রেডিক্ট করছিলাম যে 7-1 জিতবে, বাট সেখানে 3 হয়ে গেছে, 3-0। আর ডেফিনেটলি কালকের ম্যাচে আর্জেন্টিনা ভালো কিছু করবে, এবং 3 থেকে 4 যাবে। আচ্ছা, মানে হ্যাঁ, গোলের সংখ্যা 3 থেকে 4 যাবে। অপর পক্ষ কয়টা গোল করবে নাকি শূন্য? 2টা। 4-2 এটা বলছেন আপনি? ওকে, 4-2। এবার আপনার কাছে একটা প্রশ্ন আছে। শিওর। ফুটবলের সঙ্গে কোন খাবারের মিল রয়েছে? একটু ইংরেজিতে ভাবুন। ফুটবল। হ্যাঁ, ফুটবলের সাথে কোন খাবারের মিল আছে? হ্যাঁ, মানে খাবার বলতে নামের সাথে, মানে নামটা সিমিলার। ফুটই তো খাদ্য। আপনারা যেভাবে স্ট্যান্ড আপ কমেডিয়ান আমাদেরকে প্রশ্ন করেন, শাওন মজুমদার আমার জন্য অনেক প্রশ্ন বানিয়ে নিয়ে আসে, বিভিন্ন এপিসোডে 3টা-4টা করে প্রশ্ন। তো ওইরকম একটা প্রশ্ন, আপনারা একদম ডিরেক্ট যেটাই ভাবতে হবে এমন না, বাট ফুটবল আপনি একটু ইংরেজিতে ভাবলে আপনি উত্তরটা পেয়ে যাবেন।
আপনারাও চাইলে ভাবতে পারেন, বলুন। আমাকে ভাবতে থাকুন, আমি ব্রেক নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, এবার আপনি বলুন আমার ধাঁধার উত্তরটা কি হবে। ও আচ্ছা, ওই ফুটবলের সাথে, হ্যাঁ, আমি ফুটবলটা নিয়ে আসছি। ফুটবলের সাথে এটা খাবারের মিল আছে, রাইট? হ্যাঁ, ফুটবল, কিমা, মিটবল। টেকনিক্যালি ভাবুন। না না, ফুটবল মিটবলও তো, মিটবলই তো হয়। রাইস বল হয় হ্যাঁ, না মিটবল, মিট মাংস কিমা, হ্যাঁ মিটবল। রাইস বলটা রাইট হতে পারে। ঠিক আছে, আমি জানি না, আমি যখন শোতে আসি মিরু কেমন যেন খুব হয়ে যায়, মানে ওটা পাজল হয়ে যায়। ওকে আমাকে অপছন্দ করে কিনা আমি এটা জানি না, পছন্দ করতে না না, আমি কখনোই অপছন্দ করি না, আমি পছন্দই করি। আমি আগে থেকে আপনাকে চিনি, আগে থেকে আপনার শো দেখা, একসাথে শো করা হয়েছে, সম্ভাবনা বেশি থাকে। তো অপছন্দ কখনোই করি না, পছন্দই করি। দেখেন আমারও সিরিয়াস হয়ে গেছে। না না না, আচ্ছা ওকে, নো প্রবলেম, আমি ওয়ান ভাইয়ের কাছে যাব। ফাইনাল দেখার ইচ্ছে কোথায়, মানে কোন বন্ধুর বাসায় নাকি অন্য কোনো লোকেশনে গিয়ে? সবাই তো প্ল্যান করে যে, আমার কিছু ফ্রেন্ডস আছে ওরা হচ্ছে এক একদিন এক একজনের বাসায় এক একটা ম্যাচ দেখে, মানে আগে থেকে ফিক্সড করা কোন ম্যাচ কার বাসায় দেখবে, এবং সবাই মিলে একসাথে তারপর যায়। ফাইনাল তো ফ্যামিলির সাথে দেখবো। ফ্যামিলিতে দেখতে মজা লাগবে। ফ্যামিলির বাকিরা কোন দল? আমার বাবা জার্মানি সাপোর্ট করেন, আমার মা সেভাবে কিছু সাপোর্ট করেন না। এমনি আমার খালামুনিরা তারাও আর্জেন্টিনা সাপোর্ট করে। মেয়েরা সবাই আর্জেন্টিনার সাপোর্টার, শুধু আপনি বাদে। আপনার দাদা কোন দলের সাপোর্ট করে? সেটা আমার দাদা তো তিনি অনেক আগেই মারা গেছেন, তারটা আসলে ব্রাজিল করতো। সেটাও আমি জানি। আমার মনে হয় ব্রাজিলই করতো। হ্যাঁ, কি কিছু বলতে যাচ্ছিলেন কাপুর ভাই? বাপ দাদার মনে গল্প হচ্ছে না, প্লিজ বলুন। আপনি না বললে আমি মন খারাপ করব। এই বাপ চাচার গল্পটা না ছোটবেলায় অন্য একটা দলের সাথে এটা কানেক্টেড ছিল। কিরকম? মানে ওই যে বাপ চাচাদের আমলের কাপ নিয়েছে, এরপরে না 22 সালে নিল আবার। হ্যাঁ, 78 আর 86। এটা এই গল্পটা আসলে আমরা করি না। হ্যাঁ, এটা আমরা এটাই করি যে আমরা কাপ নেওয়া দেখলাম। হ্যাঁ, এটা আমরা এখান থেকে বলি, দেখলাম, বিকজ 94 এ আমার বয়স 5 বছর, 98 এও আমি দেখছি খেলা, ফাইনাল খেলতে দেখছি ব্রাজিলকে, এবং 2002 তে তো কাপ নিতে দেখলাম। তাহলে তো আমরা দেখেছি এটা। এক্স্যাক্টলি, আমিও সেটাই বলি যে আমার জন্ম, কেন এটাকে বাপ দাদা বলা হয় এটা আমিও জানি না, এবং এরা এরকমই হয়। না না, এইভাবে একটা দলের আমরা কালামানিকের গল্প পড়ছি, জানছি, একেবারে কোণঠাসা করে ফেলা বোধহয়। আপনি আসলে এখানে কি মানে রেফারির ভূমিকা পালন না, করছেন? আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে আর্জেন্টিনা আসলে মানে জেলটা হচ্ছে না, সরি ব্রাজিলের জেলটা হচ্ছে না। যেমন আমি পর্তুগালের দিকে গিয়েছিলাম, ওখান থেকে আমাকে টেনে নিয়ে আসা হয়েছে। যাই হোক, পর্তুগালের কথাও বলছিলাম যে রোনালদো একটা ম্যাচে ভালো খেলেনি, তার মানে এই না রোনালদো শেষ হয়ে গেছে কিংবা পর্তুগাল দল একদম শেষ হয়ে গেছে। একটু সময় দেন, সময় দিলেই তারা উঠে আসবে। তো আমাকে ব্র্যাকেট বন্দি করার বারবার চেষ্টা না, এটা অপচেষ্টাই বলতে হবে, অপচেষ্টা করা। আচ্ছা ওকে, আমি মেনেই নিলাম। চলুন আমরা খেজুর খেয়ে আসি সৌদি আরব থেকে। আজকে কিন্তু স্পেন এবং সৌদি আরব মুখোমুখি হচ্ছে। গত বছরের মানে গত বিশ্বকাপে 2022 বিশ্বকাপে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। হ্যাঁ, আর্জেন্টিনা প্রথম ম্যাচে আপনার পাশেই আছে না, হারছে বলে কাপটা নিয়েছি আমরা। হ্যাঁ, এটা অবশ্যই সত্য। এটা সত্য। না, এটাও ঠিক। এবার তো জিতলেন, এবার কাপ মনে হয় হাতছাড়া হয়ে গেল। এবার আর বিশ্বকাপ দিচ্ছে না। স্পেনের কথা বলা যেতে পারে। please. স্পেন প্রথম ম্যাচে যেভাবে ধাক্কাটা খেলো কেপ ভার্দের কাছে, সেটা হচ্ছে আনএক্সপেক্টেবল, এবং এক্সপেক্টেবলি কেপ ভার্দে ভালো খেলেছে। এবং কেপ ভার্দের কথা মানে প্রসঙ্গ আসলেই একটা পার্সনের স্পেসিফিক্যালি ভজিনিয়া, গোলকিপার দুর্দান্ত সেভ করেছেন। এবং ভজিনিয়া বলেছিলেন যে সবাই আছে, স্টেডিয়াম ভর্তি অনেক লোকজন আছে, কেবল আমার মাই আসতে পারেনি, এবং মা কিন্তু আসছেন, এবং ভজিনিয়ার মা আসলেন। সেটা হচ্ছে কেপ ভার্দে ফুটবল ফেডারেশন প্রথমে ফিফার সাথে যোগাযোগ করে, ফিফা যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করে, দেন হচ্ছে তার মাকে আসার সুযোগ করে দেয়। এবং তার মা এখন কিন্তু মায়ামিতেই আসেন এবং খেলা দেখবেন, মাঠে বসে খেলা দেখবেন। সেটাই এখন কথা হচ্ছে। এটা তো গেল কেপ ভার্দের ম্যাচের কথা বললাম, স্পেনের কথা বলছি। স্পেন যেভাবে ওই ম্যাচে আমরা যেভাবে ছন্ন ছাড়া একটা স্পেনকে দেখলাম, কিংবা হয়েও হচ্ছে না, জেল করতে পারছে না, কম্বিনেশন হচ্ছে না, কেমিস্ট্রি হচ্ছে না, আগে নামাতে পারে এই ম্যাচে। তো ওইটা আমি ভেবে নেবো যে স্পেনের মতো দলের জন্য ওটা একটা এক্সপেরিমেন্ট ছিল, একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে, যার রেজাল্ট আমরা এখানে দেখতে পাবো। কারণ সৌদি আরবের কথা যখন আপনি আসছে তখন কিন্তু আপনি লাফিয়ে উঠেছেন, কারণ সৌদি আরব আর্জেন্টিনাকে রুখে দিয়েছিল। আমরা পরে কথা দেখে নিই, হাতে খুব সময় কম আমার। বেলজিয়াম এবং ইরান,
ডেফিনেটলি ফেভারিট টিম বেলজিয়াম, বাট ইরানের প্রতি একটা সফট কর্নার রয়েছে, কারণ ওরা যেভাবে খেলছে, আমেরিকা থেকে আবার মেক্সিকো চলে যাচ্ছে খেলে, তো ওই জায়গা থেকে একটু কষ্টই লাগে যে না একটু কষ্ট না, রিকভারির টাইম পাওয়া যায়। Recovery time পাচ্ছে। প্রত্যেকটা ম্যাচের পরে ফুটবলারকে আপনাকে রিকভারি টাইম দিতে হবে। হ্যাঁ, সেই minimum টাইমটা 72 hours দেওয়া হচ্ছে না। টাইমটা কিন্তু আসলে ইরানকে দেওয়া হচ্ছে না। সুতরাং ইরান এর মধ্যে দিয়েই আছে। নানা কারণে এই বিশ্বকাপ আসলে মানে ইতিহাসে জায়গা করে নেবে, এবং সেটা কেন নেবে আমি আপনি সবাই বুঝছি, এবং কেন নিতে হবে এই বিশ্বকাপকে ইতিহাসে জায়গা করে Right. সেটাও বুঝছি। Right. বেলজিয়ামের কথা বলতে পারি, রোমেলু লুকাকু আছেন এক্সপিরিয়েন্স, মোস্ট এক্সপিরিয়েন্স বিগ শট বেলজিয়ামের জন্য। সুতরাং এখানে কিন্তু বলেই দিতে পারেন আপনি যে আসলে ফলাফল কি হতে যাচ্ছে। চলে এলো কেপ ভার্দে, কাবো উরুগুয়ে, ভের্দে, কেপ ভার্দে। নিউ নাম। যাই হোক, আমার কাছে মনে হয় উরুগুয়ের সঙ্গে বেশ ভালো খেলবে। হ্যাঁ, এবং কেপ ভার্দে ভোর উরুগুয়ের চারটায় সাথে খেলা। যদি কেপ ভার্দের আগে যে ম্যাচ মানে স্ট্যামিনার যে স্পিরিটটা শো করেছে ম্যাচে, সেইটা যদি আসলে বজায় রাখতে পারে তাহলে কিন্তু উরুগুয়েকে টাফ টাইম দেবে তারা, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং সেই ধরনের ম্যাচই কিন্তু আমরা এখনো পর্যন্ত খুব একটা যে একপেশে ম্যাচ হয়েছে সেটার সংখ্যা কিন্তু খুব কম। নিউজিল্যান্ড মিশর, ইজিপ্ট ইজিপ্ট। কি মনে হচ্ছে, ইজিপ্ট এগিয়ে থাকবে না নিউজিল্যান্ডের কাছে? আপনার কি মনে হয়? সেখানেও কিন্তু ওই What do you think? একইভাবে বলা যায়, ওই যে বড় নাম বড় দল, এখানে মোহাম্মদ সালাহ আছে, আরও তার সাথে যে সহযোগী যারা আছেন তারাও কিন্তু আসলে টায়ার্ড লেগ নিয়ে খেলতে নামছে, যার জন্য প্রথম ম্যাচ থেকে কাউকেই আসলে ওইভাবেই মানে জাজ করা যাচ্ছে না, অন্তত প্রথম পর্ব। এইটা দুর্দান্ত একটা ম্যাচ হবে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে, মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা আমি Right, right. এক্সপেক্ট করি। ওকে, হাতে একদমই সময় নেই আমার। পল, আপনিও কি মনে করেন ইজিপ্ট ভালো করবে? হ্যাঁ, ভালো করবে, মনে হচ্ছে ভালো করবে, অনেক ভালো করবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ওকে, এবং তবে- আপনার প্রেডিকশন কিন্তু আমি মাথায় রেখেছি। তবে আবু, যে- আমি একটা কথা বলি, হ্যাঁ, ওটা বলা অবশ্যই, হয়নি, অবশ্যই। এই যে আপনারা দুজন ব্রাজিল, তাই তো? হ্যাঁ। ভাই তো বলে নাই কিছু, না, আমি পিঙ্ক আর্জেন্টিনা। কালারের শার্ট পরেছি। তবে ব্রাজিল মানে 2 সালের পর থেকে এই হেক্সা মিশনের কারণ জন্যই মাঠে নামে, রাইট? তবে ভাই আপনি এটা খেয়াল করেন যে এবার বিশ্বকাপে কিন্তু ওয়ার্ল্ড কাপ জানি? মানে 2 সালের থেকে শুরু করছে, মানে 6 সাল থেকে, 6 সাল, 10 সাল, 14 সাল, 18, তারপর 18, 22, 26, 26। 6টা বিশ্বকাপ খেলতেছে তারপর থেকে। ডান, হেক্সা ডান, এই মিশনটা ডান আর কি। আরে এটা কি স্ট্যান্ড আপ কমিটির পাঁচ লাইন ছিল, আমরা হাসবো। কেন? আচ্ছা, ব্রাজিল নিয়ে একটা গান আমি করেছি রিসেন্টলি, সেটা আমি 2 লাইন ছোট্ট করে শুনতে চাচ্ছি। হেরে যেতে আসিনি, হেরে যেতে পারি না, যতটুকু আছে আমাদের তার বড়াই তো করি না। হেরে যেতে আসিনি, হেরে যেতে পারি না, যতটুকু আছে আমাদের তার বড়াই তো করি না। একে একে 5 বার কাপ নিয়েছি, আবারও স্বপ্ন বুনি। We are Brazil supporters from Bangladesh. হারি আর জিতি এই ভালোবাসার হবে না শেষ। We are Brazil supporters from Bangladesh. হারি আর জিতি এই ভালোবাসার হবে না শেষ। থ্যাংক ইউ।